তারেক বিন জিয়াদ একজন মুসলিম বিজেতা, ওনার ইতিহাস অনেক বড় আজিমুশান ইতিহাস। আজকে যদি আরেকজন তারেক বিন জিয়াদ থাকতো, ইসরায়েলকে মাটির নিচে পুঁতে ফেলতো, ঠিক কিনা বলেন? আজকে যদি আরেকজন সালাউদ্দিন আইয়ুবী থাকতো, ইসরায়েল অনেক আগে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যেত। তারেক বিন জিয়াদের যে খুতবা, সেই খুতবার শুরুর শব্দ হলো আইনাল মফর। তারেক বিন জিয়াদ তার সৈন্যদেরকে নিয়ে গেছে একটা উপত্যকায়, জাজিরা, যেটার তিন দিকে পানি, একদিকে শুধু স্থল, আর তিন দিকে কি? জাজিরাতুল আরব আছে না, আরব দেশ, আরব উপদ্বীপ, ওইটাও এরকম। আরব উপদ্বীপের তিন দিকে পানি, একদিকে শুধু স্থল। যেই দ্বীপের তিন দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, ওটাকে বলে উপদ্বীপ। এখন তারেক বিন জিয়াদ জাহাজে করে তার সৈন্যগুলো ওই উপদ্বীপে নিয়ে গেছে। এখন তিনদিকে কি? জাহাজ জ্বালাই দিছে আগুন দিয়া। যেই দিকে স্থল, ওই দিকে হলো স্পেনের মানুষ, খ্রিস্টান, যাদেরকে হামলা করে মুসলমানরা বিজয় হওয়ার জন্য এসেছে। এখন তারেক বিন জিয়াদ বলছেন, সৈন্যদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন, আইনাল মফর, কোথায় পালাবে? জাহাজ জ্বালাই দিছি, এখন তোমাদের পেছনে যাওয়ার কোনো সুযোগ নাই। তিনদিকে শুধু সাগর, গেলে শুধু সামনেই যেতে হবে। তোমাদের কাছে না খাবার আছে, না পানি আছে ভালো মতো। তোমাদের জন্য ভালো বেশি খাবারও আমি নিয়ে আসি নাই, খাবার নিতে দেয় নাই বেশি। মুসলমান বিজেতারা কেমন পাওয়ারফুল ছিল! সৈন্যদেরকে বলতেছে, তোমাদেরকে খলিফা বেছে বেছে পাঠিয়েছে। কেন? এই এলাকার কাউকে জামাই বানানোর জন্য, কাউকে শ্বশুর বানানোর জন্য। তোমরা এই এলাকা জয় করবে, এখানকার সুন্দরী নারীদেরকে তোমরা শাদী করবে মুসলমান বানিয়ে, এরপর তোমাদের প্রজন্ম হবে এখানে, তোমরা কেউ আবার শ্বশুর হবে পরে। পিছনে যাওয়ার কোনো সুযোগ, আর তোমাদেরকে আমি একা ছেড়ে দিব না, সবার আগে আমি নামবো মাঠে, তলোয়ার নিয়ে আমি আগে যুদ্ধ করব, আমি আগে জীবন বাজি রাখবো। তোমরা দেরি করলে কিন্তু তোমাদের যে রোপ স্পেনের ওই ইসলাম বিরোধীদের প্রতি, তোমাদের যেই চেহারার যে একটা ভাব, যে একটা সেনাবাহিনী সুলভ আচরণ, এটা দেরি করলে আবার চলে যাবে। এটা থাকতেই তোমরা ঝাঁপিয়ে পড়ো। অনেক লম্বা খুতবা। মুসলমানরা এমন যুদ্ধ করেছে, অথচ খ্রিস্টানরা তাদের মুসলমানদের চেয়ে বহুগুণ বেশি ছিল। ওরা হেঁটে গেলেও মুসলমানরা পিছিয়ে যাওয়ার কথা, কিন্তু মুসলমান সৈন্যদের মধ্যে এমন জজবা জাগিয়ে দিয়েছে তারেক বিন জিয়াদ। বলে, জাহাজ জ্বালাই দিছি, তিনদিকে শুধু সাগর, সামনে যে অঞ্চল আছে এটাই তোমাদের জয় করে তো সামনে যেতে হবে, কিচ্ছু করার নাই। বিজয় লাভ করেছে, স্পেন মুসলমানদের দখলে এসেছে। এরপর 1451 খ্রিস্টাব্দে এসে মুসলমান রাজা বাদশারা যখন হেরেম নিয়ে ব্যস্ত, বিবাহ নিয়ে ব্যস্ত, আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, ওইদিকে খ্রিস্টান ক্রুসেডাররা এমন ভাবে স্পেন আক্রমণ করেছে, যে আক্রমণের ইতিহাস আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জেনারেল হিস্ট্রিতে পড়াশোনা করেছি বলেই জানি। আপনারা অনেকেই জানেন না এগুলো। এগুলো এত হৃদয় বিদারক। হাজার হাজার মুসলমানের লাশ পড়েছিল স্পেনে, গোটা স্পেন রক্তে লাল হয়ে গেছে। শুধু তাই না, এটা তো আছেই, মায়ের কোল থেকে 8000 দুধের শিশু খ্রিস্টান সেনারা কেড়ে নিয়ে তাদেরকে একটা খোলা মাঠে রেখে তাদের
মেজর জেনারেলকে জিজ্ঞেস করছে এই শিশুগুলো কি করব। খ্রিস্টান মেজর জেনারেল বলছেন প্রায় 500 থেকে 1000 ঘোড়া ওদের গায়ের উপর দিয়ে চালাও। 8000 দুধের শিশুর গায়ের উপর দিয়ে প্রায় 1000 কানেক ঘোড়া দৌড়ানো হয়েছে। এই শিশুগুলোর কিমা কিমা হয়ে গেছে, হাত পা এগুলো পিষে গেছে মাটির সাথে। মারা যখন ঝাঁপ দিচ্ছে সন্তানের দিকে, মাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি নির্মম, কি নির্মম, কি নির্মম। এখানে 8000 দুধের শিশু, আর ওখানে একজন মাত্র আলী আসগর। ওখানে দুধের শিশু কারবালার মাঠে কয়জন? আর স্পেনে দুধের শিশু কয়জন? 8000। এমনে গোলাগুলিতে, হত্যাতে আরো বহুত মারা গেছে। এগুলো মায়ের কুল থেকে কেড়ে কেড়ে আনা হয়েছে ভবিষ্যতে যেন বড় হইতে না পারে। দাড়ি দেখলেই মেরে ফেলছে, টুপি দেখলেই মেরে ফেলছে, মুসলমানের কোনো চিহ্ন দেখলেই মেরে ফেলছে। পয়েন্ট নম্বর 1, এত হৃদয় বিদারক ঘটনা বিশ্ববাসী শুধু বইয়ের ভিতরেই রেখে দিয়েছে। বছরে কোনোদিন কি স্পেনের ওই শহীদদের স্মরণ করা হয়? কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? কোনো বিশ্ববিদ্যালয় করেছে? কোনো কারবালার আয়োজকরা করেছে? শেষ। মাঝে মধ্যে বইয়ে যখন ক্লাসে পড়ানো হয় তখন একটু মন খারাপ হয়, তারপর আবার দুনিয়াদারি শুরু হয়ে যায়। এক। এরপরে আসেন 1200 খ্রিস্টাব্দের দিকে বাগদাদ আক্রমণ করেছে হালাকু খান। হালাকু খান। বাগদাদকে বলা হয় উরুসুল বালাদ, শহর সমূহের দুলা। পৃথিবীর যত শহর আছে এগুলোর নেতা, লিডার হলো মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। আর পৃথিবীর যত শহর আছে সব শহরের দুলা হলো বাগদাদ। এই বাগদাদ গৌসে আজম আব্দুল কাদের জিলানির জন্মস্থান। সুবহানাল্লাহ বলেন। এই বাগদাদ হযরতে জুনায়েদে বাগদাদির জন্মস্থান। এই বাগদাদ হযরতে সিররি সখতির জন্মস্থান। এই বাগদাদ থেকে যুগে যুগে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিস বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, মুফতি বের হয়েছে। ইলমের একটা খাজানা আল্লাহ দিয়েছেন বাগদাদে। আর সেই বাগদাদে আক্রমণ করেছে হালাকু খান। সে এমন আক্রমণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরেছে। বাগদাদ দখল করতে গিয়ে এমন ভাবে মেরেছে যে দজলা নদীর পানি 3 দিন শুধু লাল ছিল, লাল। আল্লাহু আকবার বলবেন না? এত লাশ পড়েছে, বাগদাদের নালাগুলোর পানি লাল হয়ে গেছে, জমির পানি লাল, দজলা নদীর পানি 3 দিন গোটা নদী লাল। কত লাশ পড়েছে। শুধু তাই না, মেরে সে ক্ষান্ত হয় নাই। বড় বড় কিতাবের যে লাইব্রেরি, সমস্ত কিতাব নদীতে ফেলে দেওয়া হয়েছে। আবার লাল থেকে পানিগুলো কিতাবের রং হয়ে গেছে। এই বাগদাদে এত লক্ষ লক্ষ লাশ রাস্তায় পড়েছিল, কিন্তু সেই আক্রমণের ইতিহাসকে কেউ আলোচনা করে? আচ্ছা, ওইটা তো বাগদাদে গেল, ওটা স্পেনে গেল। আপনার পাশের দেশে আসেন। 1857 সিপাহী বিদ্রোহ আছে, নাম শুনেন নাই আপনারা? ইংরেজদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম আওয়াজ তুলেছে। কাদের বিরুদ্ধে? ইংরেজ শাসনকে হারাম ঘোষণা করেছে আল্লামা ফজলে হক হায়রাবাদী রহমতুল্লাহ আলাইহ। ইংরেজরা এমন ভাবে ওলামায়ে কেরামকে হত্যা করেছে, ওই ভারতের লাল কেল্লা আছে না, লাল কেল্লার ছাদে প্রায় 7000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে। এমনকি সম্রাট বাহাদুর শাহ জাফর তখন সিংহাসনে ছিল, তার সন্তানকে হত্যা করে গলা কেটে ভাতের প্লেটে দিয়ে
উপরে ঢাকনা দিয়ে তার সকালের নাস্তা তার কাছে পাঠানো হয়েছে। সম্রাট বাহাদুর শাহ জাফর যখন ভাতের নাস্তার থাল উল্টাইছে, দেখে নাস্তার বদলে তার সন্তানের মাথা। নাউজুবিল্লাহ। কি হৃদয় বিদারক, কি কঠিন। স্পেনে লক্ষ লক্ষ, বাগদাদে লক্ষ লক্ষ, ভারতে ইংরেজদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলমান মুহাদ্দিস, মুফতি, মুফাসসির শাহাদত বরণ করেছে, কিন্তু বছরে কেউ সেই ইতিহাস স্মরণ করে না। অথচ 1450 বছর আগে ওই কারবালার মাঠে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন নিয়ে শাহাদত বরণ করেছে। কিয়ামতের আগ পর্যন্ত সেই স্মরণ চলতে থাকবে, ঘরে ঘরে, শহরে শহরে, মসজিদে মসজিদে, নগরে নগরে, দিলে দিলে। ঠিক কিনা? কেন? কারণ কি রে ভাই? কারণ স্পেন, বাগদাদ এগুলোতে মুসলমানরা শহীদ হয়েছে নিজের কর্মফলের কারণে। ঠিক কিনা বলেন না? এগুলো জায়গা দখলের যুদ্ধ, এগুলো সাম্রাজ্য দখলের যুদ্ধ, এগুলো নিজেদের বদ আমলির কারণে হয়েছে। তাই এগুলো মানুষ স্মরণ করে না। কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই জিহাদে শহীদ হয়েছেন, এটা বদ আমলির যুদ্ধ, জায়গা দখলের যুদ্ধ নয়, এটা হলো নিজামে মুস্তাফাকে বাঁচানোর যুদ্ধ। ঠিক কিনা? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ হতে হবে এটা উনি যদিও জানতেন, কিন্তু উনি যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে গেছেন? যান নাই। এমনকি 9 মুহররম গভীর রাতে উনি শেষ খুতবা দিচ্ছেন তার সঙ্গী সাথীদের উদ্দেশ্যে। বলে, বাতি নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, কারণ তোমরা লজ্জা পাবে। আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি, যার যার চলে যাওয়ার সে চলে যেতে পারো, আমার চলে যাওয়ার সুযোগ নাই। আমাকে এই যুদ্ধে সামনে যাওয়া ছাড়া পেছনে যাওয়ার সুযোগ নাই। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন যদি একটু করে হাতটা দিতেন এজিদের হাতে, একটু, ঠিক আছে, ওই এজিদের সেনাপতি যে ছিল তাকে যদি বলতেন, যাও এজিদকে বলিও মানসি, আলী আসগর বেঁচে যেত। ঠিক কিনা? কথা বলেন না? আলী আকবর বেঁচে যেত, হযরতে কাসেম ইবনে হাসান বেঁচে যেতেন, হযরতে আব্বাস আলমদার বেঁচে যেতেন, হযরতে আব্দুল্লাহ কলবি বেঁচে যেতেন। আমার নবীর বংশের নুরানি চেহারাওয়ালা জান্নাতি হুরদের চেয়ে সুন্দরী সুন্দরী নারীদেরকে হাতের মধ্যে শিকল পরে ওই কুফার জনপদে হাঁটতে হতো না, ইজ্জতের সাথে চলে যেতেন। ঠিক কিনা? কথা বলেন না? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার মাঠে জায়গা দখল করতে যান নাই, সিংহাসনের জন্য যান নাই। উনার বদ আমলির কারণে উনি আযাব বুক করতে যান নাই। উনি গিয়েছেন কারবালার মাঠে যে কিয়ামত পর্যন্ত হক যেন হক থাকে, বাতিল বাতিল থাকে। যদিও বাতিলের পাওয়ার বেশি থাকুক, বাতিলের শক্তি বেশি থাকুক, বাতিলের টাকা বেশি হোক, বাতিলের অস্ত্র বেশি হোক, হকের কিছুই লাগবে না। হক হক থাকবে, যদিও হক একজন হয়। ঠিক কিনা? কথা বলে। সেদিন যদি হাত দিতেন ইমামে হোসেন, আজকে আপনার বাড়ি মালিয়া কুলের মোড়ে মদের দোকান থাকতো, আজকে আমার বাড়ির রাস্তায় রাস্তায় জানা ব্যভিচার চালু থাকতো,
আজকে ওপেন সুদ সমাজে চলতে থাকতো, আজকে ওপেন ঘোষ সমাজে চলতে থাকতো। আপনি এখনো জানেন না সেটা। শরাব মদ কেউ কি ওপেন পান করে? সাহস আছে? কার ভয়ে করে না? আল্লাহর ভয় তো পরে আসেই। এর আগে যে ব্যক্তি শরাবের বোতলে হাত দিবে তার চোখের সামনে সে বুঝতে পারবে এটা তো এজিদের কাজ। ঠিক কিনা বলেন না? ভাইয়ে বোনে বিবাহ আছে পৃথিবীতে? যদি ইমামে হোসাইন শহীদ না হতেন তাহলে এজিদের সেই ভাই বোনে বিবাহের অনুমতি সমাজে চলতো। ঠিক কিনা বলেন? কত রকমের ফিতনা। আজকে ঘুষ কি ওপেন খাওয়া যায়? ইমামে হোসাইনকে জিজ্ঞেস করেন না, 9 মুহররম হাতটা একটু টাচ করে দিতেন, যাও দিছি কইয়া, টাকা আপনার কদমে আসতো, ক্ষমতা আপনার কদমে আসতো, বাড়ি গাড়ি আপনার কদমে আসতো। কি দরকার ছিল গোটা পরিবার কোরবান দেওয়ার? তো ইমামে হোসেন পাক জবাব দেবেন, এই হাত দেওয়ার সাহস অনুমতি আমার একার কাছে নাই, কারণ এই হাত তো আমি একা হোসাইনের হাত না। এই হাত যদি একা হোসাইনের হাত হতো তাহলে এই হাত হোসাইন এজিদের হাতে দিয়ে দিতে পারত না। তো এই হাত কার? উত্তর আসবে হোসাইনের হাতটা। এটা এমন হাত যেই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত। ঠিক কিনা কথা বলে? আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের হাত। শুধু তাই না, এই হাতের উপরে আছে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুতরাং এই হাত কোন বাতিলের হাতে, কোন মদদির হাতে, কোন শরাবির হাতে, কোন জানাকুরের হাতে, কোন সুদকুরের হাতে, কোন বাটপারের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা বলে? ভাইজান, হাত বড় দামি জিনিস। যাত্রার হাতে হাত দিয়েন না। কথা বুঝেন নাই? যেখানে সেখানে তোয়াল্লয় আসি হয়েন বলিয়েন না। হাত এটা যেখানে সেখানে না দেওয়ার নাম কারবালা। হাত সামলাতে গিয়ে মাথা দিয়ে দেওয়ার নাম কারবালা। আমরা কি করি? মাথা বাঁচাইতে হাত দিই, লাঠি দিয়ে কেউ বাড়ি দিলে হাত দিয়ে ধরে ফেলি মাথাটা যেন বাঁচে। আর ইমামে হোসেন কি করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? হাত বাঁচাতে গিয়ে মাথা দিয়েছেন। আসেন তাহলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নিজাম, যে সিস্টেম, কোরআন সুন্নাহর আইনকে রক্ষা করার জন্য শহীদ হয়েছেন, সুতরাং যতদিন কোরআন সুন্নাহ পৃথিবীতে থাকবে ততদিন ইমামে হোসাইনের শাহাদাতে কারবালাও থাকবে।